নমস্কার, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও জুয়েলারি কালেকশন। তো চলুন দেখে নিন আমার কাছে কী কী জুয়েলারি কালেকশন আছে। প্রথম শুরু করবো একটা নেকলেস দিয়ে। তো চলুন দেখে নিন নেকলেস। এই নেকলেসটা আমার বিয়ের, এটা আমার বাবা দিয়েছিল আমাকে। ডিজাইনটা খুবই সুন্দর আর হেভি ওয়েট। এই নেকলেসটা খুব একটা পরা হয় না, যেহেতু অনেক ভারী আছে তাই। তো এটা আমার বাবার দেওয়া, এটা আমার বাবা বিয়েতে দিয়েছিল। আর একটা নেকলেস দেখাবো যেটা আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে। এই যে সাথে কানের দুলও আছে, এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল বিয়ের পরে। নতুন নতুন যখন বিয়ে হয় তখন দিয়েছিল আমাকে। ডিজাইনটা খুবই সুন্দর, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এটা। আর একটা নেকলেস দেখাবো যেটা আমার বিয়ের, এটা আমার বিয়ের গয়না। এগুলো সবই আমার বাপের বাড়ি দিয়ে পাওয়া, আমার বাবা দিয়েছিল। একটু দেখাই হাত দিয়ে। এই যে খুবই সুন্দর ডিজাইন। এটা আমার মা পছন্দ করে কিনেছিল, তো এটা আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে পাওয়া। এটা আর একটা দেখাবো নেকলেস। এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া। এই যে নেকলেসটা, এটা আমার শ্বশুরবাড়ির লোক দিয়েছিল, কেউ আমাকে পেয়েছিলাম আমি শ্বশুরবাড়ি থেকে বিয়ের পরে। এই ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন। আর একটা ছোট্ট নেকলেস রয়েছে, এই যে এটা আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে, একটা বিবাহবার্ষিকীতে দিয়েছিল। তো ডিজাইনটা আমার খুবই পছন্দের, উনি আমার বিবাহবার্ষিকীতে এটা গিফট করেছিল। আর একটা নেকলেস দেখাবো। এই যে এটাও আমার বিয়ের গয়না, এটা আমার বাপের বাড়ি থেকে পেয়েছিলাম। এটাও আমার বিয়ের গয়না, বাপের বাড়ি দিয়ে পেয়েছি। একটু হাত দিয়ে ডিজাইনটা খুবই সুন্দর। বাপের বাড়ির গয়না অবশ্যই ভালো হবে। গয়না জিনিসটাই ভালোই, কারণ গয়না সবারই পছন্দের, আর গয়নাটা কারোর কাছে খারাপ হয় না। আর সাথে কানের দুলও আছে, এই যে সাথে কানের দুলও আছে। এটাও বাপের বাড়ি দিয়ে পাওয়া। এবার দেখাবো গলার চেন। এটা আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে। ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন, ওনার পছন্দের। উনি আমাকে একবার নিয়ে গেছিল হাতিবাগান, সেখান দিয়ে আপন জুয়েলার্স থেকে এটা আমাকে বানিয়ে দিয়েছিল। এই যে ডিজাইনটা খুবই সুন্দর, উনি আমাকে গিফট করেছিল। আর একটা দেখাবো, এটা কয়েকটা গয়না দিয়ে
আরও কিছু টাকা দিয়ে এটা বানানো হয়েছিল। তো এটা অনেক বড়, এটা অনেক লম্বা হার, এটা অনেক বড়। এই যে ডিজাইনটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কত লম্বা, অনেক লম্বা। 3-4টে চেন দিয়ে, আরও কিছু আংটি ফাংটি দিয়ে, আর কিছু টাকা দিয়ে এই চেনটা বানানো হয়েছিল। তো এটা খুবই লম্বা বড় হার। এটা আমার বানিয়ে দিয়েছিল, বাড়ির থেকেই বানিয়ে দিয়েছিল, মানে শ্বশুর বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল। এটা বেশ কিছুদিন পরে আবার খুলে রেখে দিয়েছি। এত হেভি গয়না সবসময় পরাটাও উচিত না। আর একটা দেখাবো, এটা আমার মেয়ের চেন, দিশা নাম লেখা আছে, দিশা। এটা আমার মেয়ের চেন, একটু কাছে নিয়ে দেখাই। এই যে ওর একটা জন্মদিনে ওর বাবা ওকে এটা বানিয়ে দিয়েছিল। ডিজাইনটা গোল চেনের মধ্যে, গোল্ড চেনের মধ্যে দিশার নাম দিয়ে ওর বাবা জন্মদিনে এই চেনটা ওকে গিফট করেছিল। এটা আমার বড় মেয়ের। আর একটা দেখাবো, এটা আমার হাজব্যান্ডের চেন। ওনার গলায় একটা আছে, উনি অল্টারনেট করে পরে, এটা ওনার চেন। এটা একটু কাছে নিয়ে দেখাই। চেনটা খুব ভারী, হালকার মধ্যে না, এটা বেশ সলিডের মধ্যে আছে। এজটা দেখলে বোঝা যাবেন কত সলিডের মধ্যে আছে চেনটা। এটা আমার পছন্দের, ওনার জন্যে দুজনে গিয়েই কিনেছিলাম চেনটা। তো এটা আমার হাজব্যান্ডের চেন। উনি মাঝে মাঝে অল্টারনেট করে করে পরে, আপাতত এইটা ওনার খুলে রেখেছে। এই যে আর একটা দেখাবো, এটা আমার চেন। এটা আমি রেগুলার পরি বাড়িতে। তো কয়েকদিন হলো আমি খুলে রেখেছি, কারণ রূপোর জিনিস পরার একটু শখ হয়েছিল, তো খুলে রেখেছেন। ওই যে ডায়মন্ড দিয়ে গণেশ, আর একটা চেন, হেভি ভারী, মানে ওজনটা অনেক বেশি আছে এটা। আর এই যে এটা আমার চেন, এটা আমি রেগুলার বাড়িতে পরি আমি। আর একটা দেখাবো, ও এটা একটা ছোট্ট এর মধ্যে রয়েছে নেকলেস। ডিজাইনটা একটু দেখিয়ে দিই কাছ থেকে, কাছে থেকে দেখাই। এই যে এগুলো আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম, শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম গয়নাগুলো। তো এগুলো খুব একটা পরা হয় না, এগুলো তুলে রেখেছিলাম। তো ডিজাইনটা খুবই সুন্দর। সবার সাথে সাথে আমি বিলগুলো রেখে দিই, কারণ বিল একটা এর মধ্যে আলাদা রাখা আছে, কিছু কিছু বক্সের মধ্যে বিল থেকে গেছে। তো যেহেতু আগামী দিনে বিলটা কিন্তু খুবই জরুরি, গয়নার বিলটা খুবই জরুরি। কোনো সময় যদি বিক্রি করতে লাগে, এই গয়নার বিলটা খুব কাজের আসবে। এবার দেখাবো কিছু কানের। এই যে প্রথমে একটা কানের দেখাবো। এই যে এই ডিজাইনটা আমার জন্মদিনে আমার হাজব্যান্ড দিয়েছিল অনেক দিন আগে। এটা আমি অনেক পরেছি, ডিজাইনটা খুবই সুন্দর, আমার জন্মদিনে দিয়েছিল উনি। এটাও সেম জন্মদিনেরই পাওয়া, শ্বশুরবাড়ি থেকেই পাওয়া। এই যে খুবই সুন্দর ডিজাইন, একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর ডিজাইন।
আর একটা দেখাই কি আছে দেখি। ও এই যে এটা অ্যাকচুয়ালি এটা আমার মায়ের, কারণ ওনার জন্য বানিয়েছিলাম, তো উনি জিনিসটা নেয়নি, বলল আমার বয়স হয়ে গেছে, আমি নিয়ে কী করবো, তুই রেখে দে, তো পরে পড়বি কোন। মা নেয়নি, একদম নতুন, তো আপাতত আমার কাছে আছে, মানে আমারই, ওনার জন্য বানিয়েছিলাম, মা নেয়নি। আর একটা দেখাবো, এই যে এটা আমার কানের, এটা আমি স্বাদে পেয়েছিলাম, আমার যখন ফার্স্ট আমার বড় মেয়ে পেটে ছিল তখন স্বাদে এই ডিজাইন, মানে এই কানেরটা পেয়েছিলাম। এই যে খুব সুন্দর ডিজাইন, আমার তো খুবই পছন্দের। আর একটা কানের আছে, এই যে এটা এটা কোন ওকেশনে পেয়েছিলাম তো মনে নেই, কিন্তু এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া। ডিজাইনটা খুবই সুন্দর। আর একটা বসা কানের আছে, আমি কোনো কিছুতে গিফট পেয়েছিলাম, তো এগুলো আমি পড়ি না, এটা একটু বয়স্কদের জন্য, এগুলো আমি পড়ি না, তো এটা রেখে দিয়েছি, একটু বয়স হলে পরব। আর একটা কানের আছে, এই যে এটা নিজেই বানিয়েছিলাম ছোট্ট, এইটা ভক্ত জুয়েলার্স থেকে বানিয়েছিলাম, এই যে খুব সুন্দর ডিজাইন। আর একটা দেখাবো কানের, এখানে দুটো আছে, একটু দেখাই। এই ছোট্ট দুটো আমার ছোট মেয়ের, কয়েকদিন আগে ওর জন্মদিন হলো, ও গিফট পেয়েছে, এটা ওর দিদা দিয়েছে। আর এই বড় দুটো আমার, এটাও আমার মা দিয়েছিল, কিন্তু 10 বছর আগে দিয়েছিল। এটা অনেক সলিডের মধ্যে আছে, এটা আমার মা দিয়েছে আমাকে। আর একটা দেখাবো, এটা আমার হাজব্যান্ডের দেওয়া জিনিস, এই যে কানেরটা হেভি ওয়েটের আছে, আর কানেরটা আমার খুবই পছন্দের। এই যে এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। ডিজাইনটা খুবই সুন্দর। আর একটা দেখাবো, ও এটাও আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, এই যে এই কয়েকদিন আগেই দিল, মানে আমাদের বিবাহবার্ষিকীতে দিয়েছে, মে মাসে আমাদের বিবাহবার্ষিকী ছিল, নতুন, একদম নতুন, এটা উনি আমাকে দিয়েছে। খুব সুন্দর ডিজাইন। এবার দেখাবো আংটি, রোজ আংটি, এটাও আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল, এটাও ভক্ত জুয়েলার্স থেকে নেওয়া। এই যে পুরো সলিডের মধ্যে একদম আংটিটার ডিজাইনটা খুবই সুন্দর, রোজ, এটা উনি আমাকে গিফট করেছিল। আর একটা আছে নীলার মধ্যে, এটা আমার, নীলার মধ্যে, এটা আমি বানিয়েছিলাম নিজের জন্য। আংটিটা খুবই ভালো, আমার পছন্দের। এবার দেখাই কি আছে দেখি। ও এবার দেখাবো আমার বালা, এই যে বালার ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সুন্দর বালা ডিজাইনটা। এটা আমার বিয়ের বালা, এটা আমার। আর দেখাবো এক জোড়াই আছে, এটাও আমার বিয়ের, এই যে
আমার বিয়ের। ডিজাইনটা বোঝা যাচ্ছে না, একটু কাছে থেকে নিয়ে যাই। বিয়ের এটা আমার বাপের বাড়ি থেকে পাওয়া আমার বিয়ের। কি আছে ও, এবার দেখাবো আমার শাঁখা বাঁধানো, পলা বাঁধানো। এই যে পলা বাঁধানো, এগুলো সব আমার বিয়ের। একটু দেখাই ভালো করে, ডিজাইনটা আমার খুবই পছন্দের। এই যে বিয়ের, এগুলো বিয়েতে পেয়েছিলাম। আর দেখাবো শাঁখা। এই যে কাছ থেকে দেখাই, এই যে ময়ূরের আর প্রজাপতি ডিজাইনের শাঁখা। এটা আমার বিয়ের না, এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম। এটা শ্বশুরবাড়ির পাওয়া। আর একটা বালা রয়েছে, এই যে দেখাই, এইভাবেই দেখাচ্ছি। খুব সুন্দর ডিজাইন। এটা নেওয়া হয়েছিল জোনাকি জুয়েলার্স থেকে। এই যে এটা আমরা দুজনে গিয়ে এই ডিজাইনটা বানানো হয়েছে। আমার পছন্দের ডিজাইন এটা, আমরা দুজনে গিয়ে বানিয়েছিলাম। আর দেখাবো, ও এখানে আমার নোয়া বাঁধানো আছে অ্যাকচুয়ালি। এই যে নোয়া বাঁধানো, আমি খুব একটা পড়ি না এগুলো, অনেক পড়েছি, এখন আর পড়ি না, রেখে দিই। আর এখানে কয়েকটা চুড়ি আছে, মানে একটা রূপোর নোহা বাঁধানো আছে, একটা রূপোর নোহা বাঁধানো। এগুলো পেয়েছিলাম, রূপোটা পেয়েছিলাম, আর সোনারটা আমার বাপের বাড়ি দিয়ে পাওয়া। এই পুরোনো দিনের সোনা, এটা আমার ঠাকুমার সোনা। এই যে ঠাকুমার চুড়ি, এটা উনি চারটে চারটে করে আমাদের বোনেদের সব দিয়ে গেছে। আমরা 3 বোন, আমি সবার ছোট, তো এই 4টে করে চুড়ি উনি আমাদের দিয়ে গেছে। আর এইগুলো অ্যাকচুয়ালি ভেঙে গেছে, আমার ছোট মেয়ের বালা। এই যে ভেঙে গেছে ছোট মেয়ের বালা, এটা আর দেখালাম না, সাইড করলাম। আর আছে, ও আমার বড় মেয়ের একটা ব্রেসলেট, যেটা ওর জন্মদিনে দেওয়া হয়েছিল, একটু দেখাই। এই যে বড় মেয়ের ব্রেসলেট, এটা ওর জন্মদিনে ওর বাবার আমি দুজনে মিলেই দিয়েছিলাম। এই যে ডিজাইনটা ভালো চেনের মধ্যে। ও এখানে কয়েকটা আংটি আছে, এই যে আংটির ডিজাইনগুলো সুন্দর। এগুলো আমার বিয়ের পরে পরে সব শ্বশুরবাড়ি থেকে সব পাওয়া। ডিজাইনগুলো সুন্দর। আর একটা রয়েছে, এই যে বড় আংটি, এগুলো সব শ্বশুরবাড়ি থেকে পাওয়া। এই আংটিটা কয়েকদিন আগে আমার মেয়ে, ছোট মেয়ে, আমার বড়দিভাই দিয়েছে ছোট মেয়েকে জন্মদিনে। এটা পান্না দিয়ে বানিয়ে দিয়েছে। আর এটা আমার বিয়ের, এটা আমার বিয়ের। এটা আমার বিয়ের। সব গুছিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমার মেয়ে সন্তান আছে, তাদের
বিয়েতেই আমার গয়নাগুলোই দেবো পালিশ করে। এটা আমার ছোট মেয়ের চেন, এটা অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া, ওর একটা জন্মদিনে গিফট। এই যে ছোট্ট চেন, অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া। এই যে আমার ছোট মেয়ের চেন এটা। আর দেখাবো টাসেলের মধ্যে লকেট দেওয়া। এই যে এগুলো এক একটা ওকেশনে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, কিনে দিয়েছে। তো এইগুলো মাঝে সাঝে পরি, সবুজ শাড়ির সাথে পরেছিলাম বলে সবুজ টাসেল লাগিয়েছিলাম। আর একটা রয়েছে, একবার পিঙ্ক কালার শাড়ি পরেছিলাম, বেবি পিঙ্ক, তো তার সাথে এই যে এই ডিজাইনটা। দুটো আছে আমার কাছে, এই দুটো আমি টাসেল চেঞ্জ করে করে পরি। এই দুটো আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। আর আছে এই ছোট ছোট, এগুলো দেখাবার কিছু না। একটা দেখাই আমার বিয়ের শাখা। এই যে এতদিন আমি তুলে রেখেছিলাম, এই যে এখানে শুভ বিবাহ লেখা রয়েছে, এই যে শাখার গায়ে শুভ বিবাহ। তো আমার বিয়ের শাখা আমি যত্ন করে তুলে রেখেছি। দেখো ডিজাইনটা কত সুন্দর ডিজাইন, তাই ভাবলাম একবার আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বিয়ের শাখা। এটাও দেখানো হয়ে গেল, এবার বাকি রইল। খুলতে পারছি না। ও, এটা ছোট্ট একটা সানিয়া মির্জার নাকছবি। আর তো দেখাবার কিছু নেই। ও, আমার আর একটা ছোট্ট কানের আছে, এই যে ছোট্ট কানের। আর আছে আমার বড় মেয়ের একটা ছোট্ট ব্রেসলেট, ও জন্মদিনে গিফট পেয়েছিল। এটা অ্যাকচুয়ালি সোনার না, একটা রূপোর। ডিজাইনটা সুন্দর। এটা আমার বড় মেয়ে জন্মদিনে পেয়েছিল। আর বিশেষ কিছু নেই দেখাবার, যা দেখাবার দেখিয়ে দিয়েছি। এবার যা আছে রূপোর মধ্যে আছে, এই যে ডাব্বা ভরে রূপো রেখে দিয়েছি। মানে এই এক ডাব্বার রূপো, এখানে শুধু আমার পায়েল আর গলার চেন সব পেয়েছিলাম, গিফট পেয়েছিলাম অনেক কিছু। এখানেও এক ডাব্বা, মানে রাখার জায়গা নেই, তো আমি এগুলো ডাব্বা ভরে ভরে রেখে দিই। এগুলো সব মানে গিফট পাওয়া রূপোর জিনিস, অনেক সময় অনেক ওকেশানে গিফট পেয়ে যায়, তো সেইগুলো রেখে দিয়েছি। এই যে দুটো ডাব্বা শুধু রূপোর জিনিস। আর এই দুটো হচ্ছে কোমর চাবি, একটু দেখিয়ে দিই। এটা আমার বিয়েতে আমি পেয়েছিলাম, আর এটা আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে পেয়েছিলাম, মানে বাপের বাড়ি থেকে দিয়েছিল। এই যে, তো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আমার বিয়ের স্মৃতি আমি অনেক কিছু গুছিয়ে রেখে দিয়েছি, যেগুলো আমার মেয়েদের কাজে আসবে পরে। আমার জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর কিছু কিছু জিনিস একে ওকে দিয়েছি, ননদদেরকে দিয়েছি। আর এখানে কি, ও এখানে কয়েকটা রূপোর কয়েন রয়েছে, যেমন লক্ষ্মী গণেশের কয়েন কয়েকটা রয়েছে। তো এইগুলো, এটা একটা টাকা রূপো, আর এটা লক্ষ্মী গণেশের কয়েন, আর এটা একটা 10 গ্রাম শুদ্ধ চাঁদি, মানে রূপোর, এটা 10 টাকার নোট। তো এইগুলো আমার হাজব্যান্ড আমাকে ধানতেরাসে কিনে কিনে দেয়, গিফট করে। তো এইগুলো রেখে দিলাম। বাকি আর কিছু দেখাবার নেই, ছোটোখাটো জিনিস আছে, এগুলো আর দেখাবার নেই। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমার জুয়েলারি কালেকশান অবশ্যই জানাবেন। আশা করি আমার জুয়েলারি কালেকশানের ডিজাইন পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।